হয়েছে, এত যত্ন করতে হবে না, আমি এবার অফিসে যাচ্ছি। ঠিক আছে, যাও। আল্লাহ হাফেজ। মে আই কাম ইন স্যার? Yes, come in and sit down. স্যার, আমার ফাইল। ধরুন আপনার ফাইলটা ধরুন। আপনি এখানে কেন? স্যার, আজকে আমার ইন্টারভিউ দিতে আসার কথা এই অফিসে, এই জন্যই আসছি। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার যে যোগ্যতা সেটা আপনার আছে? আপনি বেরিয়ে যান। কি বলছেন কি স্যার? আমার ফাইল দেখলেন না, কিছু না, আপনি এইভাবে রুড বিহেভ কেন করছেন আমার সঙ্গে? স্টপ। আপনাকে দেখেছি তো, ইটস এনাফ। নাও গেট লস্ট। বেরিয়ে যান, বেরিয়ে যান। কি ব্যাপার উর্মি, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আজকেও আমার চাকরিটা হয়নি। চাকরিটা হবে কি করে? মুখের এই অবস্থা যদি থাকে তাহলে কি কোনো অফিসে চাকরি হওয়ার কথা? তুমি বলো। মুখের অবস্থা কি মানে? মুখ তো ঠিকই আছে, যাওয়ার সময় তো আমি কত পরিপাটি হয়ে গিয়েছি, তারপরে তুমি নিজেও তো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছো আমাকে। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এনো, আয়না দিয়ে ভালো করে মুখটা একটু দেখো। এ কি অবস্থা? আমার মুখের এই অবস্থা হলো কি করে? আমি ইচ্ছা করে এই কাজটা করেছি যাতে করে আজকের চাকরিটাও তোমার না হয়। তুমি করেছো? মানে কেন তুমি করেছো এমনটা? তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে বলো তো? আমি চাচ্ছি না তুমি এই বাসার বাইরে গিয়ে চাকরি করো। এই যে তুমি কি ভুলে গেছো পাশের ফ্ল্যাটের শামীম ভাই, ওনারও একটা চাকরি করতো। কিছুদিন পরে একটা ছেলের সাথে সে ভেগে চলে গেছে। আমি চাচ্ছি না আমার সাথে এমন একটা ঘটনা ঘটুক, তাই তোমাকে আমি বাড়ির বাইরে চাকরিটা করতে দিচ্ছি। এই যে তুমি একটা ভুল ধারণা নিয়ে এখনো আছো, এটা কেমন কথা বললে বলো তো? কেন তোমার পাশের ফ্ল্যাটের শামীম ভাইয়ের কথা মনে আছে, কিন্তু আমার বান্ধবী রিতার কথা মনে নেই? রিতা আর তার হাজবেন্ড দুজনেই কিন্তু জব করতো, কিন্তু রিতার হাজবেন্ড একটা অ্যাক্সিডেন্টে তার পা দুটো নষ্ট হয়ে গেছে, সে পঙ্গু হয়ে গিয়েছে এবং কি তার চাকরিটাও হারিয়ে ফেলেছে। সে এখন বাসায় বসে থাকে, আর রিতা জব করে তার পুরো সংসারটা চালায় এবং কি তার ওষুধের খরচও চালায়। তুমি একটা কথা ভেবে দেখো তো, রিতা যদি জব না করতো তাহলে ওর সংসারটা কিভাবে চলতো? শোনো, মানুষের যদি খারাপ হওয়ার ইচ্ছে থাকে তাহলে এই চার দেয়ালের মধ্যেও সে খারাপ হতে পারে। একটা মানুষ যে বাইরের পুরো জগৎ ঘুরলেই যে সে খারাপ হবে, বিষয়টা কিন্তু এমন না। তোমরা কেন শুধু শুধু চাকরির দোষ দাও? চাকরি করলেই যে মেয়েরা খারাপ হয়, বিষয়টা কিন্তু এমন না। উর্মি, এখন থেকে তুমি স্বাধীন, আমার দিক থেকে কোনো প্রকার বাধা নেই। তুমি এখন চাকরি করতে পারো।